প্রশ্ন কি আপনাদের দরকার আমার স্বামীকে নিয়ে যান আপনি। আমি কে মানে যান আপনাদের দরকার পরে আপনি সামনে আসে স্বামী কই দিবে দিবে ইনকাম করে খাবে না ভিক্ষি করে আসবে যে যাও খেতে দিবে আমি এখানে দেখছি কোনো বিবাদ দেখে না আমি যাই ভাবে দেখতো আমি কোনো দেখে না তা আমাকে ভালোবাসে না কেন ভালোবাসে না কেন কি হয়েছে কি সমস্যা কি সকালবেলা উঠনি উঠি কাজগুলি সব করনি একটা কাজ করলো না কিছু না কাজ করতে দিতে টাকা দিল খারাপ বলে আছে টাকা দিই খানগুলি ধুই দেন দিনে তাও ধুই দিচ্ছে না কেন কোন বাড়িতে করে না বুড়ান দিনে কোন বাড়িতে করে না তো এইভাবে ঝামেলা করলে তো সমাধান হবে না না কতদিন পড়েছি কাজ করেন কাজ করেন কাজ করেন কোনো সময় কাজ করে না আমি একেবারে পারিনি বুঝতে পারলেন 6 দিনের বেড়া কখন কাজ হবে বুড়ান দিনে কি হয়েছে আপনাদের বলেন একটু শুনি কি নিয়ে ঝামেলা কি ব্যাপার কি নিয়ে ঝামেলা আপনাদের আবার বাড়িতে ঢুকে আমি দেখছি মানে আপনার বৌমা চিৎকার করছে মানে এর আগেও যখন এসেছিলাম তখন এই ঝামেলাই চলছিল সমস্যাটা কি কি বলতে চাইছে উনি আপনাকে কি বলেছিল কি করতে এটা কাজ করিনি তার লাগে কি কাজ করতে বলছে ও দিয়ে আপনি কি বলছেন ওইভাবে চিৎকার করে কথা বলছে আপনার সঙ্গে আপনি পাটের বিনুনি করছিলেন দিয়ে কাজ করেননি তাই ও মানে আপনি বলতে চাইছেন যে আমার ছেলের বিয়ে দিয়েছি এখন আমি কোনো কাজ করব না তাই তো সেটাও ঠিক আছে কিন্তু দুজনে মিলেমিশে যদি করেন তাহলে হয়তো এতটা সমস্যা হয় না ওই যে থালা বাসন ওইভাবে দিদিটা ওই রকম করছে ঝামেলা তো ভালো নয় আপনি কেমন আছেন সেটা বলেন ভালো আছেন আর আপনার ছেলের বউটা একবার দেখুন মানে এর তো মুখ চলে অনেকটাই মানে সত্যি মানে এইভাবে মানুষকে বলতে হয় না তারপরে দিদি একটু এদিকে আসুন কি হয়েছে একটু বলেন আমাকে কি ব্যাপার আপনার শাশুড়ির সঙ্গে ওইভাবে কথা বলছেন কি জন্য আমার স্বামী আমাকে একটা কাজ করে না কিছু না বুনতে গেলে কাজ করেন কাজ মুখ ঘুরাবে অমনি মুখ ফেকান দিবে একটা কথা মিলে মুখ ফেকান দিয়ে চলে যাবে কথাই না কিছু না কি ব্যাপার আপনি কথা বলেন না সেটা বলছে কি সমস্যা কি আপনি কথা বলেন না আপনার বৌমার সঙ্গে কষ্ট করে বেটা মানুষ করছে বেটা বিয়ে দিয়েছে আমি এখন কাজ করবো কিসে লেগে আপনার উপরে যে অভিযোগটা করছে সেটা হলো আপনি কথা বলেন না সব সময় মুখ মানে বন্ধ করে রাখেন উনি কোনো কথা বললে আপনি কথা বলতে চান না এরকম করেন আপনি ঝগড়া করলে মানে আপনার সঙ্গে সব সময় ঝামেলা করে আচ্ছা ঝামেলা আমি এমনি করিনি ঝামেলা এমনি করিনি ও কাজ করে তাই ঝামেলা করে ও কাজ করুক কোন মনে বকা উঠে না কোন সাউরি কাজ করে না আর কে আমার ঠিক আছে হ্যাঁ ও কাজ করুক কাজ করে হ্যাঁ ওকে এমনি খাতে বসে খাওয়াবো না আমি খাওয়াতে পারবো না বিনয় খাক্কা দরকার নাই আমার কিন্তু কাকে নিয়ে ভিন্ন হয়ে খাবে কাকে নিয়ে ভিন্ন হয়ে খাবে কে স্বামী আছে স্বামী করে দিবে ইনকাম করে খাবে
ভিক্ষি করে না যে যা করি আনি খাবা আমি দিতে কি করতে আমি দেবো তো এইভাবে যদি কথা বলেন তাহলে উনি তো কষ্ট পাবে, তাই না? কত বাক্কা ও কত বাক্কা কি হয় ভালো আপু না আমার শাউরি কি অবস্থা দেখছেন তো, মানে কিছু বলার মতো নেই আমার ভাষা। বলছিলাম যে আপনার পরে তো অনেকটাই রাগ তাই মনে হচ্ছে দেখে। তো এইরকম ঝামেলা অশান্তি হতে থাকলে তো সংসারে শান্তি থাকবে না। তো আপনি সকাল থেকে এমনি রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করেছেন? খাওয়া দাওয়া হয়েছে? আপনি আলাদা করে রান্না করেছিলেন না একসঙ্গে? হ্যাঁ, এক জায়গায় খেয়েছেন? খাওয়ার টাইমে কোনো মানে অসুবিধা হয় না, অশান্তি হয় না? তো উনি যেভাবে বলছে আমার তো দেখেই মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে আর বেশি দিন আপনাকে রান্না করে খেতে দেবে কিনা। তো যাই হোক, এইরকম অশান্তি করবেন না, হ্যাঁ, দুজনে মিলেমিশে থাকবেন। আর ইয়ে কোথায় গেছে আপনার বর? কোথায় বর? নেই বাড়িতে? ও আচ্ছা, তো উনি মানে গ্রামে গিয়েছে নাকি? যে এর আগে বলছিলেন গ্রামে গিয়ে ইয়ে করে, অনেকের বাড়িতে যায় সাহায্যের জন্য, সেখানে গিয়েছে। তো ঠিক আছে। আর আপনার ছেলে নেই বাড়িতে? আপনার ছেলে কিছু বলে না আপনার বৌমাকে? ছেলে কিছু বলে না? ছেলের সঙ্গেও ঝামেলা করা ওইভাবে? কি অবস্থা! যাই হোক দিদি, আপনি এখানে আসুন, একটু বসেন। আমি বলতে পারবো না শাউরি পাচ্ছি, আমি বলতে ভালো লাগে না। কেন আপনারা তো রাগ কি জন্যে? আমি তো বুঝলাম না আপনার সমস্যা কোথায়? আপনি অত গরম দেখা যান কেন? আমি তো বুঝতে পারছি না আপনি কে। আপনি এইভাবে কথা বলছেন কি জন্যে? আপনি কে? আপনাকে আমি চিন্তা করছি না। আপনি এত প্রশ্ন কি? আপনার শাউরিকে নিয়ে যান আপনি। আমি কে মানে? যান আপনার যদি দরদ যদি বড় আপনি নিয়ে যান। আমার শাউরিকে শাউরিকে আমি পাচ্ছি না। এর আগেও আমি আপনাদের এখানে বাড়িতে এসেছিলাম, ঠিক আছে? তো সেই দিনও আমি দেখলাম যে এইভাবে ঝামেলা অশান্তি হচ্ছে। তো আপনাকে আমি কি বলবো, কিছু বলার নেই। আমার এইটুকু শুধু বলতে ইচ্ছা করছে, মানে আপনার মতো অশিক্ষিতর সাথে কথা বলাটা আমার বেকার হয়েছে। হ্যাঁ, তো নেক্সট টাইম আমি আপনাকে এড়িয়ে চলার চেষ্টাই করব, কারণ দয়া করে আমার এই দরদ ময়া দেখা যাচ্ছে, শাউরি পড়াও দরদ দেখাচ্ছে, ময়া দেখাচ্ছে। এটা তো আপনার করা উচিত ছিল, তাই না? এটা বেশি করে আপনি নিয়ে যান আপনার বাড়িতে। তো আমার চিন্তা যে আপনি কে? আমি কে বলতে গেলে আপনি চিনতে পারবেন না, আপনার ব্যবহারটা যেমন না, আপনি আমাকে চিনতে পারবেন না। তো যাই হোক, আপনি যদি বলে থাকে দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। আপনার স্বামীকে জিজ্ঞেস করবেন, তারপরে দিয়ে দিতে আপনার ইচ্ছা করবে। আপনার শাশুড়ি যদি আমার কাছে চলে যায়, আপনি খুশি? আমি পিঠা আনতে যাবো, এদের আগে ভাত রান্না রান্না আমি বুঝাই দিচ্ছি, হাত ব্যথা হয়ে দিচ্ছে, খাই কি অবস্থা মানে দেখছেন? আর শাশুড়িটার মুখের দিকে একবার তাকানো যাচ্ছে না। হ্যাঁ, তো আমাকে যে আপনাকে নিয়ে যাওয়ার কথা বলছে, হ্যাঁ, আপনাকে কি আমি নিয়ে চলে যাব? আপনি কি যেতে চান? আপনি কি যেতে চান? তো তাহলে আপনি একটা কাজ করুন, ঠিক আছে? আপনার ছেলে আসবে, আপনার ছেলের সঙ্গে কথা বলুন। আর এইরকম অভদ্র মহিলার সঙ্গে তো আমি নেক্সট টাইম আর কোনো কথাই বলবো না, আর বলতেও চাই না। আপনার ছেলের সঙ্গে আপনি কথা বলে ঠিকঠাক করে তারপরে আমার সঙ্গে আপনি যাবেন, ঠিক আছে? তো যাই হোক, ঝামেলা অশান্তি আর করবেন না। যেটা হবার হলো, আমি দেখে আপনি আর চিৎকার করেন না, আপনি আর চিৎকার করবেন না এইভাবে। হ্যাঁ, আপনি এইভাবে আর কথা বলবেন না, আপনার সঙ্গে তো আর কথা বলছেন না। আপনার বাড়ি যান, আপনারা আমার শ্বশুরকে দেখবো না থাকে পরে খাইবে এখন। তো যাই হোক, আপনি যদি দেখার হয় তাহলে আপনি দেখেন, আর যদি না দেখার হয় আমাকে বললেন যেটা, আমি সেটাই করব, ঠিক আছে? আর তাহলে আজকে আসছি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ।